আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এই যে আজকে কিন্তু অনেক সকালেই উঠছি, কারণ এখন থেকে আবার ধান গাড়া শুরু করবে। কালকেরা অলরেডি বিছন তুলছি কিছুটা, এখনও কিন্তু অনেক বিছন আছে। তাই আজকেরা ভোরবেলা উঠলাম, রান্না বাড়া শেষ করে তারপরে আবার বিছন তুলতে যাব। বাসার কাজ শেষ করে তারপরে বিছন তুলতে যাব। অলরেডি চুলা ধরাই দিছি, ওই যে ভাত বসাইছি, আর এখন তরকারি রান্না করব। করে তারপরে বাড়ির কাজকাম করছে বিছন তুলতে যাব। কেন বিছন যতটুকু পারবো ততটুকুই তুলবো, কেন যতটুকু পারি যেন ঘরের সাহায্য হয়। আমি যেরকম পারি, আমি কিন্তু পারি না বিছন তুলতে। আমি কোনো কাজই মনে করেন যে ধানের কোনো কাজ তেমন ভালো পারি না, কারণ আমি ছোটোবেলা থেকে শহরেই বড় হয়েছি, কখনো ধান দেখি নাই, কিভাবে ধান লাগাইতে হয় সেটা দেখি নাই। এই বিয়ের পরে শ্বশুর বাড়ি আসে, এই যে কয়েক বছর হয়তো দেখতেছি, কিন্তু কখনো তুলি নাই। তা কালকেরা গেছিলাম বিছন তুলতে, তেমন কিন্তু পারি না। কথায় আছে না যে একবার না পারিলে দেখো শতবার। তা আমিও দেখি পারবো না কেন, হয়তো তাদের তো একটু সুন্দর হবে, আমার তো একটু মনে করেন খারাপ হবে, তারপর কাজটা তো শেষ হয়ে যাবে করলে। তাই ভাবতেছি রান্নাবাড়িটা তাড়াতাড়ি শেষ করি, শেষ করে যতটুকু পারি তুলে দিয়ে আসবো বিছন, তাহলে তাড়াতাড়ি গাড়া হয়ে যাবে। আর বেশি না, 2-3 দিনের ভিতরেই কিন্তু ধান গাড়া অলরেডি শেষ হয়ে যাবে। এবার একটু দেরি হয়েছে আমাদের, কেন মানুষের বিছন এখনও আল্লাহর রহমতে আমাদের বিছন ভালোই হয়েছে। এখনও কিন্তু অনেক মানুষদের বিছনই হয় নাই। এতদিন কিন্তু ধান গাড়া অলরেডি শেষের পথে থাকতো। এখন কিন্তু আমরাই প্রথমে শুরু করব। যখন ধান কাটারাই কিন্তু আমরা প্রথমে শুরু করছি, আর এখন ধান লাগানো কিন্তু আমরা প্রথমে শুরু করব। তো এখন রান্না বাড়া করে তারপরে বিছন তুলতে যাব। তা দেখতে থাকেন আমি কি করি আর কীভাবে বিছন তুলি। তো এখানে আমি বেগুন বাইর করে নিয়েছি, বেগুন টমেটো আলু দিয়ে, তারপরে এখানে হলো যে মুরগির চামড়ি আছে, ওগুলা দিয়ে রান্না করে টরে ধুয়ে তারপরে বাসার কাজ করে রাইখে তারপরে চলে যাব। এখন আগে বাসার কাজগুলো শেষ করি, তারপরে যাব, তা রান্নাগুলো শেষ করি। মা, আজকে তুমি একলাই কেন? আজকে আমি একাই তুলবো, খাওয়া দাওয়া করে আসি এখন একলাই করে তুলতেছি। আর ওই সাইডে ভীষণ গাড়বে, ওই যে দেখেন করা হচ্ছে। আমি যতটুকু পারবো ততটুকু তুলে খেয়ে যাবো। আমি এবার রোদে থাকতে পারি না, সমস্যা হয়, রোদে আমার তেমন ভালো লাগে না। এই যে আমি আর সকালবেলা খাওয়া দাওয়া করে আসি, এই যে এগুলো তুলছি। ও, ভালোই তো, অনেকগুলো তুলছো। এখন আস্তে আস্তে কিন্তু সবাই গাড়া শুরু করবে। শোনা যায় না, রোদ উঠতেছে অনেক। আমি যতটুকু পারবো ততটুকু তুলে খেয়ে যাবো, আমি বেশি পারতাছি না, রোদ উঠতেছে। তবে আমাকে যতটুকু হেল্প হয় তাও ভালো। আসে বুঝে করলাম না, কিন্তু দুপুরবেলা দেখেন মুড়ি মেখে নিছি, কেন হঠাৎ করে কেন মুড়ি মাখা খাইতে মন চাইতেছে, তাই টমেটো কাঁচামরিচ পেঁয়াজ চানাচু দিয়ে মাখাই এখন খাচ্ছি। এগুলো খায় তারপরে সিম তুলতে যাব, দেখি কয়টা হয়েছে, কুড়াইয়ের কাছে নিয়ে আসবো, সিম করে তুলে নিয়ে আসবো, আসে রাত্রে রান্না করবো। ভাবতেছি সিম ভাজি করবো, আর
পাঙ্গাস মাছ আছে, ওগুলোই রান্না করবো রাত্রে। তো দুপুরবেলা ভাত না খাই মুড়ি খাচ্ছি, যেটা সন্ধ্যার খাবার। হঠাৎ করে খাইতে মন চাইতেছে, তাই খাইলাম। দেন খাইতে বসতে বসতে মাছ আলা আছে, আমি পাঙ্গাস মাছ বার করছি। এই পাঙ্গাস মাছ রাত্রে রান্না করুন। এখানে আবার যে তেলাপিয়া মাছ নিলাম, গ্রামে যেই মাছ আসে, গ্রামে সবসময় প্রতিদিনই আসে, মাঝে মাঝে আসে না। যেদিনকে আমার দরকার হয় সেদিনকে ফিরে আসে না। আমি পাঙ্গাস মাছ খাই না, তাই তেলাপিয়া মাছ নিলাম। আসলে মানে পরিচিত, আসলেই ডাকবে যে ভাবি মাছ নেবেন, মাছ নেবেন। না নিলেও জোর করে দিয়ে দিবে। তা বেশি নেই, 1 কেজি তেলাপিয়া নিছি। পাঙ্গাস মাছ যেহেতু বার করছি, একটা পাঙ্গাস মাছে রান্না করবো। আর এখন মাছগুলো বাসে ফ্রিজে রাখে, তারপরে দেখি সিম পাওয়া যায় নাকি। সেদিনকে দেখছিলাম তো কয়টা আছে, তারপর দেখি নিয়ে আসবো কটা সিম। তো মাছগুলো আগে বাইছে নেই। এই যে খাওয়া দাওয়া শেষ করলাম, ওরে সিম তুলতে আসলাম। দেখি কতগুলো হয়েছে উপরে হয়তো, কিন্তু উপরের তো তার নেওয়া সম্ভব না। ভিতরে উপরে মানে হয়েছে, ওইগুলো তো কীভাবে নিব, ওগুলো তো নেওয়া সম্ভব না অত উঁচায়। এখানে ওর নিচে যেগুলো আছে সেগুলোই নেই, এগুলোই নেব। এই বাগানটা কিন্তু আমার অনেক ভালো লাগে, কিন্তু আমার বাসা থেকে একটু দূরে। আর নইলে এই যে আমি একটা ইচ্ছে ছিল আমার এখানে একটা রান্নাঘর বানানো, কিন্তু বাসা থেকে একটু দূরে দেখে আর বানাই রান্না। তো পানির সমস্যা, এটাই হলো মেন কথা, পানির সমস্যা। যদি পানিরই থাকলে হয় তাও ভালো হয়ে হয়, পানির সমস্যা। আমা ওই এগুলো ছিল না, বিসি বিসি দেখে তুলো, যেগুলো দেখবো বিসি শক্ত শক্ত ওইগুলো তুলো। একবারে জ্বালা সিমগুলো তুলে না, জ্বালা সিম কিন্তু খাইতে ভালো লাগবে না। খুঁজে খুঁজে কয়টা নিয়েই দেখি। উপরে হয়েছে, কিন্তু উপরে দেখা যাচ্ছে হয়েছে, কিন্তু উপরে নেওয়ার মতো সিস্টেম নেই। এটা নরম হয়ে গেছে, সেই কারণে কিন্তু উপরে তেমন একটা উঠানো যাবে না কাছে। এই যে ভিতরে ভিতরে হয়েছে, তাও অনেকদিন পরেই হয়েছে সিমগুলো। এমনি সময় আসলে কতগুলো সিম, আর এখন তো পাইছে, এখন আর পাইতেছি না। ভিতরে ভিতরে এই যে তুললাম এক ডালি সিম। এখন এগুলো নিয়ে বাসায় যাব। আরো আছে উপরে, কিন্তু উপরে আমি হাতে পাচ্ছি না। যা পাইছে এগুলাই থাক আজকের মতো, পরে আবার তোলা যাবে। এর হাতেই পাওয়া যাচ্ছে না, বুঝছাই তো। হাতে পাওয়া যাচ্ছে না। আচ্ছা থাক, ওগুলো পরে খাওয়া হবে। আমি এটা সিম তুলে আনলাম, রান্নাও হয়ে গেছে। এই যে গাছের সিম ভাজি করছি। আর এখানে পাঙ্গাস মাছ, এটা মানে ঝুরা ভাজা, এটা আমার শাশুড়ি অনেক পছন্দ করে দেয়, সেটা করে দিছি। আর আজকে বলতেছে আজকেও ঝুরা ভাজা করো, তাই করে দিলাম। আর এখানে সকালকে একটু বেগুনের তরকারি, এখানে একটু ফুলকপির তরকারি আছে। এটাই হলো রাত্রের, এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। তা ভিডিওটা আজকে এই পর্যন্ত। কি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।